আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আমি আজ খুবই মজার এবং ভিন্ন স্বাদের একটি ডেজার্ট তৈরি করছি, তা হচ্ছে মুগ ডালের হালুয়া বা বরফি। এটি ভারতের একটি উৎসব উদযাপনের মিষ্টান্ন, যা খুবই মজা এবং সেখানকার ট্রেডিশনাল একটি ডেজার্ট। কিছু বরফি বা হালুয়া ঝটপট তৈরি করা গেলেও কিছু হালুয়া তৈরি করা খুবই ঝামেলার ও সময় সাপেক্ষ ব্যাপার, বিশেষ করে ডালের তৈরি হালুয়াগুলো। তাই আমি আজ এর স্বাদের সঙ্গে আপোষ না করে খুবই কম সময়ে কম পরিশ্রমে সহজে এই রেসিপিটি কিভাবে তৈরি করা যায় এর প্রসেসটি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছেও ইজি মনে হবে। তো চলুন এর রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি। এইখানে নিয়েছি খোসা ছাড়ানো মুগ ডাল 1 কাপ। এইগুলোকে প্যানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন না হবে এবং ডাল থেকে সুগন্ধ চারপাশে না ছড়িয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত ভাজবো। এই পর্যায়ে কালার কিছুটা চেঞ্জ হয়ে আসছে। এখন চুলার আঁচ লো মিডিয়ামে রেখে ভাজতে হবে, তা না হলে ডালের কিছু অংশ পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। অনবরত নেড়ে ডালগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। সঠিকভাবে ভাজার মাঝেই এই আইটেমটির টেস্ট ও ফ্লেভার খুঁজে পাবেন। এখন নামিয়ে সঙ্গে সঙ্গে নর্মাল পানিতে ঢেলে দিচ্ছি। এই অবস্থায় 10 মিনিট এইভাবেই পানির মাঝে ভিজিয়ে রাখবো। এরপর ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে পানি ঝরার জন্য 15 থেকে 20 মিনিট রেখে দেব। এতে ডালের গায়ে লেগে থাকা কিছুটা পানি ঝরে গিয়েছে, কিছুটা পানি ডাল নিজেই অ্যাবজর্ব করে অনেকটা নরম হয়ে গিয়েছে। অতিরিক্ত কোনো পানি এর গায়ে লেগে নেই, যথেষ্ট ঝরঝরে হয়ে গিয়েছে। এখন গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। ডালটাকে পেস্ট না করে গুঁড়ো করে নিলে ভাজার জন্য সময় খুব কম লাগবে, খুব ভালোভাবে ভাজাও হবে। ডালগুলোকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এগুলোকে একেবারে মিহি করে নিই, সামান্য দানা দানা ভাব রয়েছে। সবগুলোকে আমি দুটো ব্যাচে গ্রাইন্ড করে নিয়েছি। প্রতি ব্যাচ প্রায় 2 মিনিটে এরকম গ্রাইন্ড হয়ে গিয়েছে। এইভাবে অনেকগুলো একসঙ্গে গ্রাইন্ড করে এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে করে ফ্রিজের নর্মাল চেম্বারে 10 থেকে 15 দিন এবং ডিপ ফ্রিজে 4 থেকে 5 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। রান্নার সময় পরিমাণ মতো নিয়ে সঙ্গে সঙ্গে রান্না করে ফেলতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। এই পর্যায়ে চুলায় প্যান বসিয়ে এতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এর সঙ্গে 15টি করে কাঠবাদাম ও কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এইগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মিডিয়াম আঁচে বাদামগুলোকে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। আপনি এইগুলোকে কাঁচাও ইউজ করতে পারবেন, তবে ভেজে দিলে ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এবার একই প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি। রেসিপিটির ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনাদের কোনো কনফিউশন থাকলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। ঘি গরম হলে এর সঙ্গে 2 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। এটা যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে আপনি সুজি, আটা, ময়দা অথবা চালের গুঁড়ো ইউজ করতে পারবেন। বেসনটাকে আমি মিনিট 2 মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর সঙ্গে গ্রাইন্ড করে রাখা মুগ ডালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে অনবরত নেড়ে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যেন সামান্য অংশও পোড়া লেগে না যায়। এইভাবে এইগুলোকে আমি 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর সঙ্গে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল 1/2 কাপ। আপনি চাইলে ড্রাই নারকেল ইউজ করতে পারবেন অথবা স্কিপ করতে পারবেন। এই অবস্থায় আরও 3-4 মিনিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর সঙ্গে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ ডালের জন্য 1 কাপ চিনি ইউজ করতে হয়, তবে আপনি আপনার টেস্ট অনুযায়ী আরও বেশি বা কমও ইউজ করতে পারবেন। এর সঙ্গে দিচ্ছি 2 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। এর পরিবর্তে আপনি চাইলে 2 কাপ পানির সঙ্গে 1 কাপ পাউডার দুধ মিশিয়ে ইউজ করতে পারবেন। এখন দিচ্ছি দুধে ভিজিয়ে রাখা জাফরান। আমি এখানে 2 টেবিল চামচ হালকা গরম দুধে 1 চিমটি জাফরান ভিজিয়ে রেখেছিলাম। আমি এটা কালারের জন্য ইউজ করছি। এটা যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে ফুড কালার ইউজ করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এই অবস্থায় অনবরত নাড়তে হবে।
4-5 মিনিট নাড়ার পর কিছুটা ঘন হয়ে আসলে এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। এখন দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়ো। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য লবণ দিচ্ছি 1 চিমটি। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে অনবরত নেড়ে একটা টাইট ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। তবে আপনি চাইলে এখনই নামিয়ে পরিবেশন করতে পারেন, কিন্তু আমি এটাকে বরফির শেপ দেওয়ার জন্য আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। যখন দেখবেন প্যানের গা থেকে এইভাবে উঠে আসছে, তখনই বুঝতে হবে রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এগুলোকে বরফির শেপ দেওয়ার জন্য আমি এরকম একটি কাচের মোল্ড নিয়েছি। এর মাঝে ক্লিং র্যাপ দিয়ে এইভাবে বিছিয়ে নিচ্ছি যেন বরফিগুলো তুলে নিতে সহজ হয়। আপনি যদি চান এতে তেল ব্রাশ করে সরাসরিও রেখে দিতে পারবেন। এখন হালুয়াটাকে মোল্ডের মাঝে রেখে ছড়িয়ে দিচ্ছি। ছড়ানো হয়ে গেলে এর উপর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে চেপে বসিয়ে দেব। আপনি না চাইলে এটা না দিলেও চলবে। রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমি অবশ্যই আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। এখন এইগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বরফিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন কেটে পরিবেশন করছি। এইভাবে তৈরি করে এয়ারটাইট বক্সে করে ফ্রিজের নর্মাল চেম্বারে 10 থেকে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সবচেয়ে মজার কথা হলো এইগুলো তৈরি করার পর দিন থেকেই কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। খুব সহজ এবং ভিন্ন স্বাদের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে যতটা ইজি মনে হয়েছে ততটাই ভালো লেগেছে। আমার আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।